ভেঙে গেছে ইউরোপে প্রবেশের স্বপ্ন, আটকে আছে স্পেনের সিউতায়। সাগর তীরে খেয়ে না খেয়ে কাটছে দিন। চরম হতাশায় নিমজ্জিত এক অভিবাসীর কাছে শেষ ভরসা তাই সৃষ্টিকর্তার রহমত। গাছের ডালপালা, পলিথিন আর কোনো রকমে বানানো কুঁড়ে ঘরই একমাত্র ঠাঁই। হাতের কাছে যা মিলছে তা দিয়ে নিজেরাই সারছেন রান্না। উন্নত জীবনের আশায় চলতি মাসের শুরুতে সাগর পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনের সিউতায় পৌঁছেছেন এই মানুষগুলো। বেশিরভাগ অভিবাসী ফিরে গেলেও এখনও রয়ে গেছেন অনেকে। অ্যাসাইলাম চাইছেন তারা। জানি না এভাবে কতদিন বাঁচবো। ক্ষুধা তৃষ্ণায় মানুষ মরছে এখানে। অনেকেরই ডায়াবেটিস আছে। এখানে আসতে গিয়ে অনেকে হাত পা ভেঙে গুরুতর আহত হয়েছে। আমাদেরকে পানিও দেয়া হচ্ছে না, না পানি না খাবার, কিচ্ছু না। কারো কারো অভিযোগ, মরক্কোর বাসিন্দা বলে ইচ্ছা করে উপেক্ষা করা হচ্ছে তাদের। অন্য দেশের বাসিন্দারা সহজেই পেয়ে যাচ্ছেন অ্যাসাইলাম। আমরা অ্যাসাইলাম চাই, নিশ্চিত করে বলছি আমরা ভালো মানুষ, শুধু আয় করতে চাই। মরক্কান বলে আমাদের উপেক্ষা করা হচ্ছে। সিউতা ও মেলিয়ায় পৌঁছাতে সমুদ্রপথে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। স্পেনের সুপ্রিম কোর্টের এমন রায়ের পর ঢল নামে অভিবাসীদের। অবশ্য এর পেছনে ইসরায়েলি ইন্ধনের অভিযোগও তোলেন অনেকে। তবে ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা এখন বুঝতে পেরেছেন যে সিউতা যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। স্পেন কর্তৃপক্ষের ওপর কোনো ক্ষোভ নেই উল্লেখ করে মাদ্রিদ কর্তৃপক্ষের প্রশংসাও করেন কেউ কেউ। আমি ভেবেছিলাম আমাদের এখানে আসাটা আইনিভাবে বৈধ। সত্যি বলতে এখানকার প্রশাসন কখনোই আমাদের বিরুদ্ধে ছিল না, বরং আমরাই খুবই আগ্রাসীভাবে সীমানা অতিক্রম করেছি। কর্তৃপক্ষ বেশ ভালো কাজ করছে। আমাদের এভাবে আসাটা উচিত হয়নি, আমরা এটা চাইও নি। এখন শুধু চাই আল্লাহর ইচ্ছায় পরিস্থিতির উন্নতি হোক। হিসাব বলছে এখনও উপকূলীয় এলাকায় রয়ে গেছেন অন্তত 5,000 অভিবাসী। তাদের প্রত্যাশা মানবিক বিবেচনায় অ্যাসাইলাম দেবে স্পেন সরকার। এই দাবিতে দলগতভাবে সোচ্চার হতেও দেখা গেছে অনেককে। ইফফাতিরা, স্টার নিউজ।